কিয়ামতের মাঠে সিংহা দ্বিতীয় ফুৎকার যখন ফুৎকার দেওয়া হবে, আবার আবার ওই মানুষগুলা ওই রুটা দেহ লইয়া আবার কিয়ামতের মাঠে উঠবে। সুবহানাল্লাহ। আমার সোনার ময়না পাখি কোন দেশে উড়া গেলি রে, দিয়াম্বরে ফাঁকি রে আমার সোনার ময়না। গান ছিল, কিছু বুঝার জিনিস আছে। বাবা দাদার বয়স কম বেশি, সন্তানের থেকে বাবার বয়স বেশি, বাবার থেকে দাদার বয়স বেশি, দাদার থেকে পরদাদার বয়স বেশি। এই হিসাব হইল শরীরের দেহ তৈয়ার হিসাবে, শরীর এবং দেহ তৈয়ার হিসাবে, দুনিয়াতে আসার হিসাবে। কিন্তু রুহের সৃষ্টির হিসাব যদি ধরা হয়, তাহলে যে সময় ছেলে দুটাকে সৃষ্টি করা হয়েছে, ওই সময় বাবার রূপটা সৃষ্টি করা হয়েছে, ওই সময় দাদার রূপ পরদাদার রূপ একসাথে সৃষ্টি করা হয়েছে। কথা ঠিক দি? রুহের হিসাবে কিন্তু কম বেশি। আবার মানুষটা যখন মারা যায়, বাবি মারা যায়, বসুল্লাহ মারা যায়, আব্দুল্লাহ মারা গেল, শরীরটা দাফন করে এলাম মাটির ভিতরে, কিন্তু রুটা কি মারা গেছে নি? রুটাই মারা গেছে নি? পাখি উড়ে গেছে, উড়ে গেছে। এটাকে ভাবকটা অনেক সময় বিভিন্ন ভাষা, প্রাণ পাখি উড়ে গেল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি বিআদাদি খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া zinata আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল-মানার কোরআনিক একাডেমি স্কুলে মাদ্রাসা উদ্যোগে আয়োজিত অত্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত, ইসলাম প্রিয় ভাইরা, মাওলানা মুফতি নুরুল ইসলাম কাসেমী শেখ প্রসিদ্ধ বক্তা আসতেছে। আপনারা তো বাস্তব থেকে শুনবেন, তাছাড়াও আরো দেশ বরণ্য ওলামায়ে কেরাম এখানে আছেন, নসিহত শুনবেন। সভাপতি হিসেবে তো সেই কথা বলা দরকার, আওয়াজই বুঝতে পারতেছে। আমি একটু অসুস্থ, এই জন্য একটু আগে আবার থেকে বিদায় নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত, আখিরি নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আসমানি কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ শরীফ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক দান করেছেন। সেই কালামুল্লাহ 30 পারা আমাদের সামনে। এই কালামুল্লাহ শরীফের তরজমা, ব্যাখ্যা, তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের ওলামাদের জিম্মাদারিতে রাখছেন। আমরা জিম্মাদারি পালন করতেছেন, আপনারাও শুনতেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যে কথাটা আমার বলার জন্য মনটা চায় সেটা এই আমি বসা আপনাদের সামনে, আপনারাও আমার সামনে বসা। আমার নামকে মানুষ বশিরুল্লাহ বলে, ওনাকে বলে আপনারা আব্দুল্লাহ বলে। বশিরুল্লাহ হোক, আব্দুল্লাহ হোক, জিয়া দেখা যায় বলে শরীর। এই শরীরটা এর ফ্যাক্টরি হইল মাতৃগর্ভ। এই শরীরটার জন্য এই শরীরটা তৈরি হয়েছে, এই কারখানা হইল মাতৃগর্ভ। কিন্তু শরীরের ভিতরে একটা জিনিস পরিচালক হিসেবে আছে, যে হলো রূহ। যে কি এই রূহটা হলো আসল পরিচালক। আসল বশিরুল্লাহ আব্দুল্লাহ হইল ওইটার নাম। এই রূহ থাকলে মানুষ জিন্দা, রূহ না থাকলে মানুষ মুর্দা। রূহ থাকলে জিন্দা, রূহ না থাকলে।
আপনি মারা যাবেন, আমি মারা যাব, আমার বাপ মারা গেছে। রুহটা যখন থাকবে না তখন বলবে যে বসুলের সাপ মারা গেছে, আব্দুল্লাহ সাপ মারা গেছে। লাশটা কই? এই লাশটাকে ধুয়ে গোসল করে কাফন দেয়, এটাকে নিয়ে আমরা কাঁধে করে নিয়ে দাফন। এটা কি লাশ? কার লাশ? লাশটা কার? বসুল্লাহ। লাশটা বসুল্লাহর লাশ, শরীরটা তো আর বসুল্লাহ না, দেখি বসুল্লাহ কার নাম? কি কথা বুঝছেন তো? আসল বসুল্লাহ আব্দুল্লাহ হইল রুডার নাম রাখি। এটা কিন্তু শরীরটা দেখা যায়, রুডা দেখা যায়। तम जे जानो जाजे तुम मस्तूरी नीस लेके कसराती दे जा दस्तूरी नीस। तुम जे जानो जाजे तुम मस्तूरी नीस लेके कसरा दी दे जा दस्तूरी नीस। शरीर और रूह एक साथी था। শরীরটা দেখা যায়, রূহকে দেখার কোনো দস্তুর নাই। নবী মক্কাতে তিনি আবির্ভাব হইলেন। তিনি বললেন, আমি আল্লাহ রাসূল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহু। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। মক্কার কাফেররা মানে আমি বাতিজা চাচাতো ভাই এদিনের বলা এক নবী হইছে, খাওয়া দাওয়া খায়, ঘুম যায়, বিয়ে শাদী করছে, সংসার করছে, বাজারও যায়, হে রাসূল হই কেন, হে নবী হই কেন, বিশ্বাস বুঝতে মালি হাযা রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কেমন দাস খায়, ঘুম যায়, বেশি করে বাজারে যায়, হে আল্লাহ ওলি কেমন, হে নবী কেমন বুঝতে লোক পড়েছে ইহুদি আলেমদের কাছে। এমন 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 ব্যক্তি এমন এমন কথা কয় নবী বলে, আসলে কি সে নবী কিনা সওয়াল দিছে। তিনটা সওয়াল, কয়টা সওয়াল? তিনটা। এই তিন প্রশ্নের জবাব দিতে পারলে কি নবী বইলা প্রমাণিত হয়। একটা সওয়াল হইল, একটা প্রশ্ন হইল রূহ কোন জিনিস, রূহ কিসের তৈরি, রূহটা কি, এই সওয়াল। এক সওয়াল সারা পৃথিবীর সফর করছে, সারা পৃথিবীর রাজা ছিল সেই লোকটাকে। আল্লাহ কয় সওয়াল হইল? এক সওয়াল হইল রূহ সম্পর্কে, একটা সওয়াল কি আল্লাহ। আল্লাহু আকবার। ওই লোকরে ঘটনা কি জানা নাকি? যারা ছিল, যারা কোথায় ছিল, গুহাবাসীদের ইচ্ছাটা কি, যারা ঘুমাইছিল। এই তিনটা সওয়ালের জবাব দিতে পারলে পয়গম্বর নবী, না দিতে পারলে কি জবাব। তিনটে সওয়ালের জবাব তো আছে, আমি শুধু এটা বলতে চাই আমার সাথে সম্পর্ক।
ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা সওয়াল করে রূহ সম্পর্কে। রূহ কি? কোন দৃশ্য দেখতে বলে দেন রূহ সম্পর্কে। কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হইল একটা আল্লাহ তাআলার সৃষ্ট বস্তু। আমার মানে অনেক ওলামায়ে কেরাম আদেশ বলতে চায়, আসলে কেন আমর মানে আদেশ না, আমর মানে হইলে এখানে শাই, শাই মখলুক, শাইয়ে নিসবতে আমরিস ইলা আমরিয়া, নিসবতে আমরি ইলা আমরিনা। একটা বস্তুকে আরেক বস্তুকে সম্পর্ক করানো, এটাকে বলা হয় ইজাফত। আমরুন মানে হইল বস্তু, শাই। কুলির রূহু মিনার রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মাখলুক, শাই, সৃষ্ট বস্তু, আদেশ। এটা মাকসাদ। আসলে হুজ্জতুল্লাহ বালাগা এটা কিতাব আছে, ওলামায়ে কেরাম নাম জানে। রূহ সম্পর্কে ব্যাখ্যা আছে। থানভী রহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন তাকাশশুফ আন হাকিকাতিত তাসাব্বুর। এই কিতাব নাম দিয়ে বলতেছি আপনাদের জন্য না, ওলামায়ে কেরাম আছেন এদের জন্য বলতেছি। ওখানে রূহ সম্পর্কে বর্ণনা আছে। রূহ কোন জিনিসে দেখে? মান্তিকের কিতাব, ফলসফার কিতাবের ভিতরে রূহ সম্পর্কে বর্ণনা আছে। রূহ কোন জিনিসকে বলে? মান্তিকের কিতাবে রূহ সম্পর্কে বলে রূহ হইল জাওহারুন মুজাররাদ। জাওহারুন স্বনির্ভর একটা বস্তু, কিন্তু ধরা ছোঁয়ার বাহিনী, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, চোখে দেখাও যায়। ইয়া তাআল্লাকু বি আবদান, শরীরের সাথে সম্পর্ক। তাআল্লুকাত তাদাব্বুর ওয়া তাসাররুফ, হাতটা ঘুরায়, আঙ্গুলটা ঘুরায়, মাথা লাড়ে, পাও লাড়ে, সেসব করতেছে, সেসব নিয়ন্ত্রণ করতেছে। তার শরীরটাকে নিয়ন্ত্রণ করে রুটায়, কিন্তু শরীরের তার সম্পর্ক, শরীরের অংশ সে না, শোনে কি না অংশ। জাওহারুন মুজাররাদুন, ওলামায়ে কেরাম বুঝেন জাওহার বলা হয়, আরবিতে বলা হয় নিজে নিজে কায়েম, নিজে নিজে প্রতিষ্ঠিত। এই শরীরটা নিজে নিজে প্রতিষ্ঠিত না। রূহ থাকলে চল সচল, রূহ না থাকলে অচল। কি কথা বুঝেন না? রূহ থাকলে কি সচল, না থাকলে অচল। যে অন্যের উপর নির্ভরশীল, এটা স্বনির্ভর না। এই কথাটা বুঝতেছেন তো? অন্যের উপর নির্ভরশীল, সে স্বনির্ভর। রূহ স্বনির্ভর, এটা আপনিও বুঝতে পারতেছেন। আমরা আমাদের শরীরটা মাতৃগর্ভে তৈরি হয়েছে, কথা ঠিক নেই? আমরা ওই দিকে তাকাই না, বাচ্চারা কত কিছু করবে। আমি এটা সবকের মতো কথা, এটা আসলে সবক, এটা একটা সবক। আলেম ছাত্র করে পড়াই, আমরা বলে একটু পড়াইতেছি, কিন্তু একটু ছুটে গেলে কিন্তু বুঝবেন না। কি বললাম কথাটা? কি বললাম আপনার জানি একটু আমরা বলছি, এ আমার দেহটা, আপনার দেহটা তৈরি হয়েছে মাতৃ গর্ভে তৈরি হয়েছে। এই দেহ তৈরি হইবার আগে আমাদের শরীরে যে রুডা আছে, সম্পর্ক আছে, রুডা আগে ছিল কি ছিল না? ছিল। রুডা আগের থেকে আছে, শরীর কিন্তু আগের থেকে। তাহলে রূহ স্বনির্ভর, কি বরং এই ফাঁকিটা কি
শোনা মানে হয় নাকি রুটা উড়ে গেছে উড়ে গেছে মারা গেলাম দেহটা পচে গেল গলে গেল মাসে মিশে গেল শেষ মাতৃগর্ভ থেকে জন্ম মাতৃগর্ভে যে দেহের জন্ম এটা কবরে গিয়ে কি শেষ কবর মানে বুঝুননি মাছের পেটে গেল সাপের গায়ে খেয়ে ফেললো হ্যাঁ 3 মাসে গিল্লে ফেললো সাগরের পাশে দিল এইটাই কবর এটাই কি তাহলে দেহ নাই রুটা কি আছে হাদিসে আজকর্মেও আছে নেককার হয় রুটা নিয়ে ইল্লিনে রাখে বদকার হয় সিদ্দিনে রাখে কথা বুঝো তাহলে আগেও রুহা ছিল কি ছিল না রুহ আগে ছিল রুহের জগতে কোথায় রুহের জগতে রুহ ছিল রুহের জগতে রুহ ছিল রুহের জগতে আসতে তাল্লুক করে দিল মাতৃগর্ভে 4 মাসের সময় আইসা দেহর লাগে সম্পর্ক আবার মরণের সময় দেহটাকে ফালে রুটা চলে কথা ঠিক দি আবার কিয়ামতের মাঠে সিংহা দ্বিতীয় ফুৎকার যখন ফুৎকার দেওয়া হবে আবার আবার ওই মানুষগুলা ওই রুটা দেহ লইয়া আবার কিয়ামতের মাঠে উঠবে সুবহানাল্লাহ উঠবে কি উঠবে না আল্লাহু আকবার কথাটা আমার বুঝছেন তো কি বলতে এসেছে আপনাদের কাছে রূহ আর কি শরীর এই এক না দুই শরীরের মরণ হয় রূহের কোনো মরণ নাই সৃষ্টির পর থেকে আযাব গজব কবরে আযাব আছে কি নাই আছে শরীর তো হচ্ছে গেছে আযাব না কার কথা বুঝে আসছেন আচ্ছা শরীরের খোরাক আছে শরীরের খোরাক আছে শরীরের খোরাক শরীরের কি আছে খোরাক আছে পানি খাই খাদ্য খাই ঔষধপত্র খাই শরীর ঠিক রাখবার জন্য খাই কি খাই না খাদ্য অখাদ্য কুখাদ্য শরীরের জন্য খাদ্য কুখাদ্য আছে কি নাই শরীর যেমন খাদ্য কুখাদ্য আছে রুহেরও খাদ্য লাগে রুহেরও কিছু খাদ্য আছে কুখাদ্য আছে মাসি গুনার কাজ এগুলো কুখাদ্য আর নেকের কাজ হলো কি খাদ্য রুহের খাদ্য তাহাওয়াতা জাস্তে ইমাতা জানিস তাহাওয়াতা জাস্তে ইমাতা জানিস ই হাওয়া জুজ কফলে আদর ওয়াজানিস খায়শা মনে যাচাই তা করে এটা যদি তাজা হয় ইমান তাজা নেই রুহ মরবে রুহ মারা যায় রোগী মারা গুনাহের কাজ যত বেশি হবে রুহটা মরতে থাকে রুহ দুর্বল হয়ে যায় তখন রুহ থাকে না নফস হয়ে রফস নফস অমাবরি নফসি নফসালাম মারতো খারাপ কাজ করে খারাপ কাজ করি খারাপটাই তো ভালো লাগে খারাপ হইতে হইতে এমন খারাপ হয়ে যায় ভালো শেষ হইতে পারে মেথর সুগ্রাণ সইতে পারে না পায়খানার গন্ধ আমি সইতাম না হেরাগর কাছে ব্যাপার না কথা ঠিক নেই এদের কাছে ওটা ব্যাপারই পায়খানার কিরা পায়খানার ফোক পায়খানা ফাইলে সে আনন্দ খুব উল্লাসে জীবন পায় স্বচ্ছ পানি ফাইলেছে না কোনো মারা যাবে কি যাবে না তার নষ্ট হয়ে গেছে তার জন্মই তো মানুষের গুনাহ করতে 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 দিল ভরে যায় রূহ দুর্বল হয়ে যায় কথা বুঝে আসছি আল্লাহু আকবার সবক একটা বললাম আমি আর সামনে বাড়তে চাই না এতটুকু বললাম রূহ আর কি রূহের কিছু খোরাক আছে রূহের খোরাক হলো ঈমান রূহের খোরাক হলো নামাজ রূহের খোরাক হলো যাকাত রূহের খোরাক হলো কোরআন তেলাওয়াত রূহের খোরাক হলো তাসবিহ তাহলিল জিকির আজকার এই নেকের কাজগুলো রূহের খোরাক কথা বুঝে আসছিনি খাদ্য আর গুনাহের যত কাজ আছে সব গোশ পেটে বাজি যা আছে এগুলো হইলো কুখাদ্য
আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহটাকে এই তাসকির এটার নামে এই এটাকে যদি সুস্থ রাখেন, এটাকে যদি পবিত্র রাখে, এটাকে তাসকিয়া বলা হয়। তাসকিয়া না, তাসকিয়া আত্মশুদ্ধি, আত্মারে কি করা শুদ্ধ করা, এই আত্মশুদ্ধি, এর নামে আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধির প্রথম স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকায়েদে হক, তাওহীদে খালেস, রিসালাত, একই অন্তরে বসা, এগুলা হলো এই রূহের তাসকিয়ার প্রথম স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম ওটার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।